বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন কিছু ব্যক্তিদের কাহিনী শোনাবো যেগুলো শোনার পরে আপনারা আপনাদের ব্যর্থতার সমস্ত অজুহাতগুলো সারা জীবনের মতো ভুলে যাবেন। আপনার মন এবং মস্তিষ্কে শুধুমাত্র একটা জিনিসই থাকবে যার জন্য আপনি বেঁচে থাকার অনুপ্রেরণা পাবেন, আর সেই একটা জিনিস হলো আপনার সাফল্য, আপনার জয়। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে থেকে এটা বলবেন যে আপনিও একদিন ঠিক পারবেন। যখনই সাফল্যের কথা মাথায় আসে তখন সবাই শুধুমাত্র এটাই ভাবে যে দিনরাত পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করবে এবং তারপর বিলাসবহুলভাবে জীবন কাটাবে। কিন্তু আজকে আমি আপনাদের যাদের কথা বলবো তারা সফল হওয়ার পরেও কখনো থামেনি, একটার পর একটা চমৎকার করে গেছেন। এই কাহিনীগুলো সেই সব মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যারা একসময় আপনার মতোই ছিলেন, তবে তারা কখনো তাদের জীবনের সমস্যাগুলোর সামনে মাথা নত করেননি। আর তারা এমন জায়গায় পৌঁছেছেন যে আজ বাচ্চারাও তাদের চেনে। অন্যদের কাছে তারা অনুপ্রেরণায় পরিণত হয়েছে। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন বিশ্বের সমস্ত জিনিস, পরিচিত মানুষ, এমনকি আমাদের পরিবারের সদস্যরাও আমাদের বিরুদ্ধে চলে যায়। সব দিক থেকে আমরা হতাশ হয়ে যাই। আপনি জীবনের সেই মোড়ে থাকেন যেখানে আপনার সব কিছু খারাপ ঘটে, তবে সত্যি বলতে জীবনের সাফল্যের থেকেও ব্যর্থতার গুরুত্ব অনেক বেশি। আমাদের ইতিহাসে যত ব্যবসায়ী, বিজ্ঞানী এবং মহাপুরুষ আছেন তারা সবাই তাদের জীবনে সফল হওয়ার আগে একাধিকবার ব্যর্থ হয়েছেন। আমরা যখন একসঙ্গে অনেক কাজ করে থাকি তখন সেই সব কাজে আমরা সাফল্য পাবই, সেটা কিন্তু নাও হতে পারে। আপনি যখনই কোনো কাজ শুরু করবেন তখন প্রথমে আপনাকে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন বলে চেষ্টা করাই ছেড়ে দেবেন। আপনি যদি চেষ্টা করা ছেড়ে দেন তাহলে জীবনে কখনো সফল হতে পারবেন না। হেনরি ফোর্ড, যিনি একজন বিলিয়নিয়ার এবং বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানির মালিক ছিলেন, তিনিও কিন্তু সফল হওয়ার আগে ভিন্ন ভিন্ন কোম্পানিতে ঠক্কর খেয়েছেন। সফল হওয়ার আগে তিনি 5টা ভিন্ন ভিন্ন ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন। তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে 5বার বিভিন্ন ব্যবসায় ব্যর্থ হওয়ার পরে এবং দেনার দায়ে ডুবে যাওয়ার পর পরাজয় স্বীকার করে নিতেন, ভেঙে পড়তেন। কিন্তু ফোর্ড এমন কিছু করেননি। তার সেই কারেজ, উইল পাওয়ার, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্কের কারণে তিনি এত বড় $1 বিলিয়ন কোম্পানি প্রতিষ্ঠা করতে সফল হয়েছেন। ব্যর্থতার কথা বললে প্রথমেই যার কথা ভীষণভাবে মনে পড়ে তিনি হলেন থমাস আলভা এডিসন, যিনি লাইট বাল্ব বানানোর আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তাও তিনি পরাজয় স্বীকার করেননি এবং শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করে সবাইকে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি ব্যর্থ হননি, তার সময় সবে শুরু হয়েছে। যখন তিনি ব্যর্থ হচ্ছিলেন তখন তার সময় ছিল না। তিনি জানতেন যে তিনি যদি পরিশ্রম চালিয়ে যান তাহলে একদিন ঠিক সময় আসবে। আলবার্ট আইনস্টাইন, যিনি 4 বছর বয়স পর্যন্ত কিছুই বলতে পারতেন না এবং 7 বছর বয়স পর্যন্ত স্কুলেও যাননি, পড়াশোনা করেননি, তাকে নিয়ে সবার ধারণা ছিল যে তার বুদ্ধি কম, মানসিক দিক থেকে সবাই তাকে দুর্বল মনে করত। কিন্তু সে আইনস্টাইনই তার থিওরি এবং আবিষ্কারের মাধ্যমে বিশ্বের সবথেকে বড় বিজ্ঞানী হয়ে উঠেছিলেন। আপনারা একবার শান্ত মাথায় ভেবে দেখুন, যদি হেনরি ফোর্ড 5বার ভিন্ন ভিন্ন ব্যবসায় ব্যর্থ হওয়ার পর পরাজয় স্বীকার করে নিতেন, কিংবা এডিসন 999বার ব্যর্থ চেষ্টার পর আশা ছেড়ে দিতেন, এবং আইনস্টাইন নিজেকে মানসিক দিক থেকে দুর্বল ভাবতেন এবং সমাজের কথা শুনে নিজেকে ব্যর্থ বলে মেনে নিতেন, তাহলে কি হতো? শুধুমাত্র একবার এটা ভেবে দেখুন, যদি তারা পরাজয় স্বীকার করে নিতেন তাহলে আজ আমাদের পৃথিবীতে এত বড় বড় ইনোভেশন এবং আবিষ্কার হতো না। এই জন্যই আমি ভিডিও শুরুতে বললাম যে সাফল্যের চাইতে ব্যর্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যর্থতায় মানুষের সাফল্যের পথ দেখায় এবং সেই পথে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থতাকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ ভয় হলো এমন একটা জিনিস যেটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে থাকা হরিণকেও নিজের শিকার বানিয়ে নেয়। বন্ধুরা, একটা হরিণ প্রতি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিবেগে দৌড়ায়, অন্যদিকে একটা বাঘ মাত্র 60 কিলোমিটার গতিবেগে দৌড়ায়। কিন্তু তারপরেও হরিণ বাঘের শিকারে পরিণত হয়। কেন জানেন? কারণ হরিণের মনে ভয় থাকে যে সে হয়তো বাঘের কাছে জয়ী হতে পারবে না, তাই সে বারবার পিছনে ঘুরে তাকায়, যার ফলে সে নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে পারে না, আর দৌড়ানোর স্পিড কমে যাওয়ায় সে বাঘের শিকারে পরিণত হয়। বন্ধুরা, মনের ভয় আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। যে ব্যক্তির মনে হেরে যাওয়ার ভয় থাকে সে কখনো নিজের সর্বশক্তি প্রয়োগ করতে পারে না এবং তার মন সবসময় তাকে দুর্বল করে তোলে। তাই কখনো পরাজয়কে ভয় পাবেন না, কোনো অবস্থাতেই নিজেকে ব্যর্থ ভাববেন না। একজন মহাপুরুষ বলেছিলেন, যারা জয়ী হয় তারা কখনো পরাজয় স্বীকার করে না, আর যারা পরাজয় স্বীকার করে তারা কখনো জয়ী হতে পারে না। বর্তমানে প্রত্যেকে তাদের ভাগ্য এবং পরিস্থিতিকে দোষ দেয়।
আপনি একবার ভাবুন তো, যদি অ্যাডিসনও নিজেকে আনলাকি ভেবে চেষ্টা থামিয়ে দিতেন, তাহলে আমরা তার মহান আবিষ্কার থেকে বঞ্চিত হতাম। তাহলে আপনারা এক দুবার ব্যর্থ হলেই ভেঙে পড়েন কেন? কেন আপনারা পরাজয় থেকে শিক্ষা নিয়ে সফল হওয়ার জন্য পুনরায় চেষ্টা করেন না? বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, যারা ঘাম ফেলে নিজের লক্ষ্য স্থির করে তাদের ভাগ্যের খাতা কখনো খালি থাকে না। আপনি যদি কোনো কাজে সফল না হয়ে থাকেন, তাহলে চিন্তা করবেন না বা ভেঙে পড়বেন না, কারণ এখনই সব কিছু শেষ হয়ে যায়নি। আপনি এখনও মরে যাননি, বেঁচে আছেন। তাই আবার চেষ্টা করুন। যারা চেষ্টা করে তারা কখনো পরাজিত হয় না। ব্যর্থতার মধ্যে দিয়েই সাফল্যের সূচনা হয়। তাই ব্যর্থ হলে ঘাবড়াবেন না, ব্যর্থতার সম্মুখীন হন, উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন, লক্ষ্য পূরণ করে নিজেকে প্রমাণ করুন। সো বন্ধুরা, আপনার লক্ষ্য পূরণ করতে গিয়ে এখনও আপনি কতবার ব্যর্থ হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।